এক দেশ এক ভোট, যা এখন রাজ্য রাজনীতি না, কেন্দ্র রাজনীতিতেও একটা বিশাল চর্চার বিষয়। সংসদে, একেবারে পার্লামেন্টে ভোটাভুটিও হয়ে গেল এই নিয়ে যে এক দেশ এক ভোট এটা আগামী দিনে আসবে না আসবে না। না, আমরা সেই খবরে যাব না। আজ আমরা আলোচনা করব, ধরুন এই এক ভোট এক দেশ এক ভোট এই নীতি। এই নীতি তো আপনার জন্যই, আপনার ভোটাধিকার প্রয়োগের জন্যই তো নতুন আইন। যদি এটা আইনে পরিণত হয়, তাহলে আপনি এটাতে আপনার সুবিধা হবে নাকি অসুবিধায় পড়বেন আপনি? হ্যাঁ, একজন ভোটারের ক্ষেত্রে এই এক দেশ এক ভোট নীতি আসলে কি সেটাও তো জানতে হবে। এটার সুবিধা অসুবিধা তো জানতে হবে, তারপর তো আমরা এর বিরোধিতা করব বা সমর্থন করব। তাহলে বন্ধুরা আসুন, প্রথমেই এই এক দেশ এক ভোট এই নতুন আইন যা আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, সেটা ঠিক কি একটু জেনে নিই। তো বন্ধুরা, এখন তো আপনারা অবশ্যই দুদিনে ভোট দেন, সেটা কিছু মাসের কিছু বছরের ব্যবধানে। একবার লোকসভা নির্বাচন, একবার রাজ্যের বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে আমরা রাজ্যের শাসক দলকে নির্বাচন করি এবং লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচন বা কেন্দ্রের শাসক দল নির্বাচন। কেন্দ্র চাইছে এই এক দেশ এক ভোট নীতির নতুন এই আইন বলবৎ করে দুটি ভোটকে একই দিনে করাতে। সেটাই হবে এক দেশ এক ভোট নীতি। কিরকম বিষয়টা সেটা বলি। দুদিনে আর ভোট হবে না, একই দিনে আপনি দুটো মেশিনে, একটিতে রাজ্যের বিধানসভা নির্বাচনে যে দলকে আপনি ভোট দিতে চান, আপনি যেটা চান যে রাজ্যের শাসক দল যেটা হোক, বিধানসভা নির্বাচন এবং কেন্দ্রের লোকসভা নির্বাচন, দুটি মেশিনে আপনাকে একই দিনে একই সেন্টারে একই সময়ে আপনি ভোট দিয়ে দিতে পারবেন। একটিতে রাজ্যের, একটিতে কেন্দ্রের। এটি হলো এক দেশ এক ভোট নীতি। বন্ধুরা মনে রাখতে হবে, এটা এই প্রথম আসছে না আমাদের দেশে। স্বাধীনতা পরবর্তী সময়ে 1947-এর পর 1951-52-তে প্রথম স্বাধীন ভারত ভোটাধিকার প্রয়োগে গিয়েছিল। প্রথমবার ভোট হয়েছিল 51-52-তে। তো সেই 51-52 থেকে 1967 পর্যন্ত কিন্তু এক দেশ এক ভোটেই নীতি ছিল, সেভাবেই ভোট হতো। অর্থাৎ একই দিনে বিধানসভা এবং একই দিনে লোকসভা নির্বাচন হতো, একই সেন্টারে এক ব্যক্তি দুটি ভোট দিয়ে দিতে পারতেন। কিন্তু 1967-র পর, অর্থাৎ 1951-52 থেকে 1967-র পর দু তিনটে টার্ম চলে যাওয়ার পর দেখা যাচ্ছে 1968-তে এই নীতি ভেঙে যায়। তারপর দেখা গেল 1968-র পর থেকে ধীরে ধীরে 1970-এর পর থেকে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন দুটি আলাদা সময়ে হলো। 2-3 বছরের ব্যবধানে, অন্তত 6 মাসের ব্যবধান তো ছিলই। এই ব্যবধানে হতে থাকলো নতুন নীতিতে। আবারও যেটা দেখা যাচ্ছে আপনাদেরকে জানাবো যে 1983-তে প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। 1983-তে, 1967-68-তে ভেঙে যায় এবং 1983-তে আবারও কিন্তু এই এক দেশ এক ভোট নীতির জন্যই নির্বাচন কমিশন প্রস্তাব দিয়েছিল, কিন্তু তৎকালীন সরকার এই প্রস্তাবকে খারিজ করে দেয় যে না, যেভাবে ভোট হচ্ছে আলাদা আলাদা সেভাবেই হবে। আবারও 2014-তে আমরা দেখলাম যে এই এক দেশ এক ভোট নীতি নিয়ে বিজেপি সরকার বা এনডিএ সরকারের ইস্তেহারে সেটা দেখা গেল 2014-তে। এবং 2014-র ইস্তেহারের পর 2019-এ যখন এনডিএ আবারও ক্ষমতায় এলো, জোর তৎপরতা শুরু করে দিল মোদী সরকার যে এক দেশ এক ভোট নীতি আনতেই হবে এই দেশে। হ্যাঁ, এবং 2019-এর পর 2022-এ তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রা তিনি জানিয়ে দিলেন এক ভোট এক দেশ, এই এক ভোট এক দেশ নীতি তো এই প্রথম নয়, এটা তো আগেও ছিল। আবারও যদি আনা হয় আমাদের দেশে, সুশীল চন্দ্রা মুখ্য নির্বাচন কমিশনার 2022-এ জানিয়ে দিলেন তাতে কোনো সমস্যা নেই কমিশনের, এটা করা যেতেই পারে, কিন্তু তাতে সংবিধান পরিবর্তন করতে হবে, নতুন কিছু বিধিনিষেধ, নতুন কিছু আইন, এই বিষয়গুলোকে বলবৎ করে তারপরই এটা করা যাবে, হট করে মুখে বলেই নয়। অর্থাৎ এটা সংবিধান পরিপন্থী করতে গেলে সংবিধান
পরিবর্তন করতে হবে, কারণ আমাদের সংবিধান অনুযায়ী আমাদের দেশ চলে, আমাদের আইন চলে। এবার বন্ধুরা আসি, এতক্ষণে তো আপনারা বুঝলেন যে এক দেশ এক ভোট নীতি আসলে কি, সুবিধা অসুবিধাগুলো জানাই। আর এটা জানার পর অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের একান্ত যে সুচিন্তিত মতামত নিশ্চয়ই জানাবেন। একজন ভোটার হিসেবে এক দেশ এক ভোট নীতি আসলে আপনার সুবিধার জন্য নাকি সত্যি অসুবিধা হবে, কারণ আপনিই তো ভোটার, আপনি তো কেন্দ্রে গিয়ে সেই সেন্টারে গিয়ে ভোট দেবেন, একই সঙ্গে দুটি ভোট। সুবিধাগুলি বলা হচ্ছে, সুবিধাগুলির ক্ষেত্রে প্রথমেই যেটা আসছে, বিশাল ব্যয়বহুল, বিশাল যে ব্যয় সাপেক্ষ নির্বাচন প্রক্রিয়া আমাদের দেশে হয়, তা সে লোকসভা হোক, তা সে রাজ্যের বিধানসভা হোক, সেই খরচ বেঁচে যাবে। অর্থাৎ একই দিনে এক ভোটার একই কেন্দ্রে গিয়ে একই সঙ্গে যদি দুটি ভোট দিয়ে দিতে পারে, তাহলে ধরুন একই নিরাপত্তা ব্যবস্থা, একই নিরাপত্তা কর্মী, একই ব্যবস্থাপনা, একই সেন্টার, এই সমস্ত কিছু হওয়াতে যে বিশাল ব্যয় সাপেক্ষ, আলাদা আলাদা ভোটে আলাদা আলাদা সময় হয়ে থাকে, সেই খরচ দেশের রাজ্যের বেঁচে যাবে, যেটা কোটি কোটি টাকা, কয়েকশো কয়েক হাজার কোটি টাকা। যদি ছোট্ট একটা পরিসংখ্যান আপনাদের বলি, 2019 লোকসভা নির্বাচনে 60,000 কোটি টাকা খরচা হয়েছে, 60,000 কোটি টাকা, ভাবুন একবার। সেটা একদম অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ একই দিনে দুটি ভোট যদি আপনি দিয়ে দিতে পারেন। খরচার বিষয়টির পর সরকারি আধিকারিকদের কর্মক্ষমতা বেড়ে যাবে, দ্বিতীয় পয়েন্ট সুবিধার। সরকারি আধিকারিকদের কর্মক্ষমতা বেড়ে যাবে মানে কেমন? ম্যাক্সিমাম সময়টাতে ভোটের জন্য ব্যস্ত থাকেন, কখনো বিধানসভা কখনো লোকসভা, এই সরকারি কর্মীরাই তো ভোটটা করান, তারাই তো ভোট কর্মী হন। বিভিন্ন বিভাগে লোক লাগে, তো এই লোকগুলোকেই ডিপ্লয়মেন্ট করা হয়। সে কারণে সরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে আপনি পরিষেবা পান না, কারণ আপনাকে বলে দেওয়া হয় এই এমপ্লয়ি এখন ভোটের কাজে ব্যস্ত আছে, এই দপ্তরের এই ডিপার্টমেন্ট এখন ভোটের কাজে ব্যস্ত আছে, এই কাজ এই পরিষেবা তাই আপনারা এখন পাবেন না। এটা হবে না যদি একই দিনে ভোট হয়ে যায়। সারাটা বছর, অন্তত 5 বছরের জন্য তো আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন যে আর ভোট হচ্ছে না, আর সরকারি কর্মীরা ভোটের কাজে ব্যস্ত থাকবেন না। এবং এরই সঙ্গে যেটা বলা হচ্ছে যে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যায়, প্রকল্পগুলিও আটকে থাকে। থার্ড পয়েন্ট, সরকারি বিভিন্ন প্রকল্প আটকে থাকে, কারণ ভোটের অনেক আগে থেকে আপনারা জানেন আদর্শ আচরণ বিধি চালু হয়ে যায়, যার ফলে যে মানুষের সুবিধার্থে সরকারি প্রকল্প, ব্রিজ হোক, যে কোনো প্রকল্প হোক, যে কোনো ব্যবস্থাপনা পরিষেবা হোক, সেই সমস্ত প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ চলছে, কিন্তু আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেলেই সেটা টোটালি স্টপ করে দিতে হয়, তাহলে প্রকল্প অনেকটা পিছিয়ে যায়। সেটা হবে না এবং ভোটের হার বাড়বে। যারা দেখুন আউট অফ স্টেশন থাকে, একবার লোকসভার ভোট দিতে আসবেন, একবার রাজ্যের বিধানসভা ভোট দিতে আসবেন, অনেক সময় সময়ের অপ্রতুলতার জন্য, সময় কম থাকার জন্য কোনো কোনো ভোটার কিন্তু কোনো ভোট মিস করে যান বাইরে থেকে আসার জন্য, বা সেই উৎসাহ পান না নিজের সময়কে ঠিকমতো ম্যানেজমেন্ট করে সেই ভোট দিতে যাওয়ার জন্য, অনীহা প্রকাশ করেন ভোট বারবার হলে। একই দিনে দুই বিষয়ের ভোট যদি হয়ে যায়, তাহলে মানুষের ভোটাধিকারের ক্ষেত্রে আগ্রহ বাড়বে এবং ভোটাধিকার প্রয়োগে শতাংশ বাড়বে। এগুলি সুবিধার কথা বলা হচ্ছে। অসুবিধার কথা কি? রাজ্যের তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ইন্ডিয়া জোটের অনেক শরিক, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্র সমিতি, এরকম এআইএডিএমকে, এরকম অনেক কিন্তু দেখা যাচ্ছে যে দলগুলি তারা বিরোধিতা করছে। ইন্ডিয়া জোটের অনেক দলগুলি কিন্তু বিরোধিতা করছে। তারা প্রথম কথাটাই বলছে আঞ্চলিক দলগুলির অস্তিত্ব একেবারে বিপন্ন হয়ে যাবে, সংকটের মুখে পড়বে। আঞ্চলিক দলগুলি জাতীয় দলগুলির ক্ষমতার কাছে দাঁড়াতেই পারবে না যদি একই দিনে দুটি ভোট হয় বা এক দেশ এক ভোট নীতি চালু হয়। এরই পাশাপাশি আরো কি বলা হচ্ছে, যে প্রথম যেটা করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে এবং জনপ্রতিনিধি আইন সংসদীয় বিধির নতুন ভাবে চালু করতে হবে। এটা অসুবিধার এক নম্বর পয়েন্ট হচ্ছে যে সংবিধান পরিবর্তন করা। সংবিধান পরিবর্তন যদি না হয় তাহলে এক দেশ এক ভোট নীতি চালু করা যাবে না। আঞ্চলিক দলগুলির একেবারে অস্তিত্ব বিপন্ন হবে, যেটা আগে আপনাদেরকে বললাম। এবং আরো যেটা বলা হচ্ছে স্থানীয় ইস্যু, মানে বিধানসভা নির্বাচনে আমরা স্থানীয় কিছু ইস্যুর ওপরে ভোটের প্রচার হয়, ভোটের ইস্তেহার হয়, মানুষের কাছে দরজায় দরজায় গিয়ে কিন্তু সেই বিষয়গুলো বলা হয়।
যদি একই দিনে দুটি ভোট হয়, প্রচারও সেভাবেই হবে, তাহলে জাতীয় ইস্যু প্রাধান্য পাবে, স্থানীয় ইস্যুগুলো গুরুত্ব হারাবে। মানুষ পরিষেবা, একদম বেসিক নিডসের যে পরিষেবা বিধানসভা নির্বাচনের ইস্তেহারে যেগুলো থাকে আঞ্চলিক দলগুলির, সেগুলো গুরুত্ব পাবে না। মানে আপনি আপনার বেসিক নিডস থেকে অনেকটা পিছিয়ে যাবেন বা বঞ্চিত হবেন। এটা যারা বিরোধিতা করছে বিরোধী দলগুলি, তারা বলছেন। এবং সর্বোপরি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে যাবে। গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের পরিপন্থী নয় এই নীতি, এমনটা বলা হচ্ছে বিরোধী দলগুলির তরফে। তো বন্ধুরা, এক দেশ এক ভোট কি সেটা আপনাদের জানালাম, সুবিধা অসুবিধা জানালাম। কেন্দ্রীয় সরকার মরিয়া হয়ে গেছে যে এই নীতি নতুন করে তারা চালু করবেই, আইনে পরিণত করে, সংবিধান পরিবর্তন করে। এবং বিরোধী দলগুলি কেন্দ্রে তারা মরিয়া যে এই নীতিকে কোনোভাবেই আনতে দেওয়া যাবে না। কিন্তু বন্ধুরা, আপনারাই তো দেশের সাধারণ নাগরিক, সাধারণ ভোটার, ভোট তো আপনারাই দেবেন। তাই আপনাদের কাছে জানতে চাইবো, যে পয়েন্টগুলো বললাম, তাতে কি এক দেশ এক ভোট সত্যি আমাদের দেশে প্রয়োজন? আর হ্যাঁ বন্ধুরা, এটা তো প্রথম নয়। 1951-52 পর যখন স্বাধীন ভারত ভোটাধিকারে গেল, তারপর 67 সাল পর্যন্ত তো আমরা এই নীতিতেই ছিলাম। 68 থেকে 70-এর মধ্যে ধীরে ধীরে ভাঙতে থাকে এবং বিধানসভা লোকসভা নির্বাচন আলাদা হয়ে যায়। তাহলে বলুন তো, মোদী সরকারের এই নতুন সিদ্ধান্ত যা আইনে পরিণত হতে চলেছে, এবং বন্ধুরা মনে করা হচ্ছে 2034 সালের থেকে যে ভোট হবে, এই আইন যদি কার্যকর হয়ে যায় তাহলে 2034 সাল থেকেই তা বলবৎ হবে। অর্থাৎ এক দেশ এক ভোট নীতি কার্যকর হতে পারবে যদি এটা আইনে পরিণত হয়। বন্ধুরা, আপনারা কিভাবে দেখছেন? সত্যি কি এটা আমাদের সুবিধা হবে? সত্যি কি এতে খরচ বাঁচবে, সময় বাঁচবে, এবং গণতান্ত্রিক দেশে সত্যি এটা গণতন্ত্রেরই পরিপন্থী হবে, কোন রকম ভাবে তা ধ্বংস করবে না? নাকি বিরোধী দলগুলি যেটা বলছে সেগুলোই সত্যি হবে? অবশ্যই আপনাদের মতামত জানান, কারণ এই নীতি আপনার জন্যই। তাই এক দেশ এক ভোট এই নীতি চালু হওয়ার আগে আপনি ভোট দিন, আমাদের ভিডিওতে ভোট দিন, এবং ভোট দিয়ে জানান আপনি এক দেশ এক নীতির পক্ষে না বিপক্ষে, আপনি চাইছেন নাকি চাইছেন না, আপনার পক্ষে অর্থাৎ ভোটারের জন্য এটা সুবিধে নাকি অসুবিধে। অবশ্যই মতামত জানিয়ে ভোট দিন। ভালো থাকবেন।